একটা ব্ল্যাক ঘিচা তাসারের থান, আর তার সঙ্গে বের করে রেখেছি দুটো কন্ট্রাস্ট কালারের ব্লাউজ। আর এখন আমি ভীষণভাবে কনফিউজড কোনটা পরবো। তার আগে ওকেশনটা বলি। ওকেশনটা হচ্ছে বুয়ের বার্থডে, আর কিছুক্ষণের মধ্যেই বুয়ের বার্থডে সেলিব্রেশনের জন্য আমরা বেরোবো। তোমাদের দুটো ব্লাউজ দেখালাম, কিন্তু পরলাম আরেকটা। ফিরোজাটা ভালো লাগছিল, কিন্তু ফিটিংসটা অত ভালো ছিল না, আর অন্যটা একটু ডাল লাগছিল। তারপর মনে হলো এটা মাঝামাঝি, তো ইন্ডিগো ব্লাউজটা পরলাম আর এই ব্ল্যাক শাড়িটা। অ্যাকচুয়ালি আমরা যখনই কোনো বন্ধু বান্ধবরা আমরা সবাই মিলে কোথাও বেরোই, এই একটা কি জামা কাপড় পরবো সেই নিয়ে একটা বিশাল কনফিউশন হয়। আজকেও যখন পূর্বা বলেছে কেউ শাড়ি টাড়ি পরবো না, উই উইল ওয়্যার ওয়েস্টার্ন। আরে ওয়েস্টার্ন তো আমি সবসময় পরছি, বাড়ির থেকে যখনই বেরোচ্ছি একটা ট্রাউজার পরছি বা একটা সিম্পল ড্রেস পরে নিচ্ছি, শাড়িগুলো পরার চান্সই পাই না। আর শাড়ি পরলে কিন্তু সবাইকেই খুব সুন্দর লাগে, তাই না? প্রত্যেকেই খুব ভালো লাগে। বাড়িতে লাইটের খুব অভাব, একটা লাইট অর্ডার করেছে সুব্রত, ওই রিং লাইট মতন হয় সেরকম একটা অর্ডার করেছে। তো এখনো দেখো আলো আছে, তো ন্যাচারাল লাইট আমি দেখাচ্ছি তোমাকে। এই আজকে একটা এগুলো বের করে একটু পরলাম, সিলভার কানে। এইটা ফ্যাব ইন্ডিয়ার, অনেক বছর আগে আমাকে বু গিফট করেছিল আমার কোনো জন্মদিনে। তো দিস ইজ দ্যাট সিলভার ঝুমকা, এতে একটু টার্কয়েজ আছে। এটাও ফ্যাব ইন্ডিয়ার রিং। দেখো এটা খুব ইন্টারেস্টিং। এটাও কিন্তু সিলভারের একটা ঘড়ি। ঘড়িটা কিন্তু চলছে না, ঘড়ি ইজ নট ওয়ার্কিং। এটা কোনো পিস অফ জুয়েলারি হয়ে গেছে, বাট ইট ইজ সো নাইস অ্যান্ড ইন্ট্রিকেট না। অনেক আগে কিনেছিলাম। আই লাভ সিলভার। একবার বলেছিলাম যে সিলভারের কালেকশন দেখাবো, সিলভার রিংস কোথায় কোথায় যে ঢুকে আছে। একটা এক জায়গায় রাখি, গুছিয়ে রাখি, তারপর সেটা আর পাই না। তো সবগুলো ভালো করে এক জায়গায় করে তোমাদের একদিন আমার সিলভার কালেকশন দেখাবো। চুলটা স্ট্রেট বা কিছু করলাম না, জাস্ট ন্যাচারাল হেয়ারটাকে রাখলাম। মাঝে মাঝে আমার ন্যাচারাল হেয়ারটা বেশ ভালোই লাগে, তো আজকে ন্যাচারাল হেয়ারটাই রাখলাম। আর চলো, পূর্বা দেখে যা চেঁচাবে না, আবার শাড়ি। ও কিন্তু জানে না, ওকে বলিনি। তারপর আবার একটা কনফিউশন হবে, না না শাড়ি না, এটা না ওটা না, আমাদের যে যা পরবে। তো চলো, আচ্ছা দাঁড়াও, আমি আমার ব্যাগটাও নিয়ে আসি, এটা নিয়ে যাবো। সুব্রতকে বললাম প্লিজ ক্যামেরাটা একটু ধরো, আমার কমপ্লিট লুকের একটা ভিডিও করে দাও। প্রথমে ভেবেছিলাম একটা ব্ল্যাক স্লিং ব্যাগ নেব, তারপর মনে হলো টু মাচ অফ ব্ল্যাক হয়ে যাবে। সবার একরকম স্টাইল থাকে, তো আমি আবার খুব একটা ম্যাচিং পছন্দ করি না। আই প্রেফার থিংস ইন কন্ট্রাস্ট। এই যে দেখো বু, আমাদের বার্থডে গার্ল এসে গেছে আমাকে পিক করতে। সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দিস বার্থডে সেলিব্রেশন ব্লগ। বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব 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 ভালো আছো। খুব ভালো লাগছে। এটা কবে? এই শিফনটা বছরের তো। হ্যাঁ, তখন সেই পিওর শিফন, পিওর, হ্যাঁ সেই পিওর শিফন গুলো এখন পাওয়া যায় না রে, প্রচন্ড দাম। তখনই 4000 ছিল, মানে এখন ওইগুলো 9000 হয়ে গেছে। আগে কত আমরা শিফন ক্রেপস পরতাম বলতো। এটা জর্জেট, সরি হ্যাঁ এটা জর্জেট, পিওর জর্জেট। আমরা শিফন পরি না, আমরা সবসময় জর্জেটই পরেছি। শিফনটা পাতলা হয় তো। এসে গেছে, আসুন আসুন। আজকে বউয়ের বার্থডে সেলিব্রেশন হচ্ছে স্টেডেলের মিরাজে, আর আমরা পৌঁছাতে পৌঁছাতে দেখলাম মধুদিও এসে গেছে। আর মধুদিকে এই ড্রেসটায় কি সুন্দর লাগছে দেখো, পুরো জাপানি গুড়িয়া। মধুদিকে কিউটই লাগছে, এই কালারটা তো খুব মানিয়েছে। মধুদি সাবধান, গাড়ি। ওমা কি কিউটই লাগছে রে মধুদিকে, টমাটো জেসে গাল। মধুদি আমাদের গ্রুপের সিনিয়র মোস্ট হলেও আমি বলবো মনের দিক থেকে শি ইজ দ্য ইয়াংগেস্ট। দ্য ওয়ে ইউ থিঙ্ক রিফ্লেক্টস অন ইউর ফেস, আর সেটা মধুদিকে দেখলেই বোঝা যায়। এই যে এই জায়গাটা হচ্ছে স্টেডেলের পুল সাইড ক্যাফে কাম বার। খুবই সুন্দর জায়গাটা। আমরা এখানে আগেও পূর্বার বার্থডে সেলিব্রেট করেছি, সেইবার আমরা একটা স্পেশাল রিকোয়েস্ট করে পুলটাকেও ইউজ করেছিলাম। সাঁতার কাটা, খাওয়া দাওয়া খুব মজা হয়েছিল। নাও ইট ইজ অনলি রেস্ট্রিক্টেড টু দ্য মেম্বার্স। আমাদের গ্রুপে আমি আর পূর্বা ছাড়া সবাই কিন্তু সাঁতার কাটতে জানে। জানো তো, এই জায়গাটাই আমার বার্থডে সেলিব্রেট হওয়ার কথা ছিল। জন্মদিনের আগে আমরা মোটামুটি সবাইকে জিজ্ঞেস করে নিই কোনো প্রেফারেন্স আছে কি না।
আমাকে যখন জিজ্ঞেস করেছিল আমি বলেছিলাম আই এম নট সো পার্টিকুলার অ্যাবাউট ফুড অর এনিথিং, একটা জলের জায়গায় করতে হবে। পাহাড় তো আর পাবো না, তাই জল হলেই চলবে, কোনো ওয়াটার বডির পাশে বা গঙ্গার ধারে। কিন্তু সেগুলো তো সবসময় সম্ভব হয় না, তাই ঠিক হয়েছিল এই পুল সাইডেই আমার বার্থডে সেলিব্রেট করা হবে। তবে ঠিক সেই সময়টা এই জায়গাটা বন্ধ ছিল। দিস হোল প্লেস ওয়াজ আন্ডার রেনোভেশন। আরে আরে ওই দেখো শুক্লা ঢুকছে, আবার হাতে কিছু একটা নিয়েও ঢুকছে। এই সব আমাদের গ্রুপে শুক্লার মাথায় আসে। শুক্লা হ্যাজ সাম প্ল্যানস, দেখি কি এটা কি। ওকে ওকে, ফর দ্য বার্থডে গার্ল। অলরাইট, বাবা বাবা একটু লাইট জ্বালিয়ে দে। বাবা বাবা দেখি বু, ওহো বার্থডে গার্ল, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমরা ছবি তুলি ছাতার তলায়, ছাতার তলায়। একটুখানি একটুখানি কর দেখি, এদিকে নিচু কর। না পড়বি না পড়বি না। চলে 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 কিরকম রে, পূর্বা এদিকে পূর্বা যাই থাকো নাকি হাঁটবো না। অদিতি জলের কাছে যা, আরেকটু যা, পড়বি না বুকে দে একা, বুকে দে। এবার শুরু হলো ফটো সেশন, বার্থডে গার্লের ফটো সেশন। আর এই যে দেখছো এসে গেছে অনামিকা, আমাদের অনা। এখানে তিনজনেই সাঁতার জানে, পড়লে কোনো অসুবিধা নেই। আর এই যে দেখো আমার ছবি কেউ তুলুক না তুলুক, মনের আনন্দে আই এম হ্যাভিং মাই মি টাইম উইথ দ্য প্রপ। পুল সাইডে অন্ধকার হয়ে যাওয়ার পর ওখানে বসে থাকার কোনো মানে নেই। যতই বৃষ্টি হোক না কেন বেশ গরম, গরমের থেকে বেশিও হিউমিড। তাই একটু ছবি টবি তুলে ছুটতে ঢুকে গেলাম এসির ভেতর। And now the cake cutting moment. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Boo. Happy birthday to you. এই ম্যাজিক ক্যান্ডেলগুলো কিন্তু খুবই ডেঞ্জারাস। প্রথমে তো এটাকে উল্টো ঢোকানো হলো, তারপর ওরা এসে আর একটা চেঞ্জ করে দিল। তবে ক্যান্ডেলটা নেভার আগে একটা টক্সিক গ্যাসের মতন কিছু বেরোলো, আর সেটা পুরো মনে হলো আমি আর মধুতি ইনহেল করলাম। তবে কেকটা স্টেডেল থেকেই অর্গানাইজ করেছিল, অ্যান্ড ইট ওয়াজ সো নাইস অফ দেম। কোন জায়গায় ভালো লাইট আসছে সেই সব জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তোলা তোমরাও কি করো? আজকের মেনুটা আমরা আগের থেকেই ফিক্স করে নিয়েছিলাম, আগেই বলা ছিল বলে সেটা নিয়ে আর আমাদেরকে ভাবতে হলো না। উই কুড এনজয় মোর। ফিক্সড মেনু থাকলে এটাই মজা। স্যুপ, স্টার্টার আর মেইন কোর্স পরপর ওরা সার্ভ করে দিল। আরে এই যে সেই খামটা, এই খামে করেই আমি টাকা পেয়েছিলাম। আমাকে খামটা দেওয়ার সাথে সাথেই বলে দেওয়া হয়েছিল এই খামটা কিন্তু ফেলা যাবে না, এইটাই ঘুরবে। আর এই খামটাকে ঠিক করে রাখাটা ছিল আমার কাছে সব থেকে স্ট্রেসফুল। বুকে হ্যান্ড ওভার করার পর আই টুক আ লং ডিপ ব্রেথ। এরপর এটা বুয়ের দায়িত্ব, আর তারপর যাবে এটা পূর্বার কাছে। নেক্সট ইন দ্য লাইন ইজ পূর্বাস বার্থডে। বু তো আরেক কাঠি ওপরে বললো আমি ভেতর থেকে টাকাটা রেখে নিচ্ছি আর খামটা এক্ষুনি পূর্বাকে দিয়ে দিচ্ছি। এই খাম ঘোরানোর আইডিয়াটা যখন অনার ছিল, তাই খাম হ্যান্ড ওভারের একটা ছোট্ট স্পিচও অনাকেই দিতে হলো। অনার এই ছোট্ট স্পিচটা আমি তোমাদের শোনাতে পারলাম না, কেন বলো তো? পিছনে একটা কন্টিনিউয়াসলি মিউজিক চলছে, আর ব্যাকগ্রাউন্ডে কোনো মিউজিক থাকলেই কপিরাইট ইস্যুস থাকে। না না, বেশি দিন বুকেই খাম রাখতে হবে না, কিছুদিনের মধ্যেই আবার পূর্বার জন্মদিন। আমাদের 6 জনের মধ্যে বার্থডে মান্থের মধ্যে আবার একটা লিন পিরিয়ড আছে। বছরের প্রথম 6 মাস নো বার্থডেজ। থার্ড জুলাই থেকে 1 সেপ্টেম্বরের মধ্যে 3 জনের জন্মদিন, আমার, বু আর পূর্বার।
তারপর শুরু হয় অক্টোবর থেকে, এই পুজোর পর। শীতকালের বার্থডেস গুলো নিয়ে আমরা বেশি এক্সাইটেড, তখন হয়তো একটা ডে ট্রিপও করা যাবে। এই দেখো শুক্লা এবার নেমে পড়েছে ডান্স ফ্লোরে। এটা কিন্তু ও ডান্স করছে না, ও এখন দেখাচ্ছে আমাদের মধ্যে কার কোনটা পেটেন্ট ডান্স স্টেপস আর কি। আমরা তো এক একজন বিশাল ডান্সার্স, তাই আমাদের সিগনেচার ডান্স স্টেপস তো থাকতেই পারে। আরে এই দেখো মধুদি নেমে পড়েছে ফ্লোরে, পায়ের ব্যথা হাঁটুর ব্যথা সব ভুলে গেছে। ও মাই গড, ইজন্ট শি সুইট। তোমরা নিশ্চয়ই ভাবছো একটা ক্যাফেতে গিয়ে এরা কিরকম লোকজনের মাঝখানে নাচছে। না কি হয়েছে বলো তো? আজকে মনে হয় ইউনিভার্স হ্যাজ প্ল্যান্ড টু মেক বুস বার্থডে স্পেশাল, অ্যান্ড ওয়াই নট, শি ডিজার্ভস ইট। আজকে এই পুরো হলটা নিয়ে শুধু আমরাই ছিলাম, মনে হচ্ছিল বার্থডের জন্য আমরা স্পেশালি এটাকে বুক করেছি। আজকে বুয়ের বার্থডে ভালো করে সেলিব্রেট করতে পেরে আমরা সবাই ভীষণ খুশি। ডে ইন ডে আউট শি ইজ আ কেয়ার গিভার। নিজের সর্বস্ব দিয়েও বরুণদার সেবা করছে। আমাদের জীবনের স্ট্রেসফুল সাইডসগুলো আমরা সত্যি বলতে কেউ দেখাতে চাই না। কার লাইফে স্ট্রেস নেই বলো তো? এইসব স্ট্রেসের মধ্যেও কিছুটা সময় তো নিজের জন্য বের করেই নিতে হবে, যেমনি আজকে বু নিয়েছে। ওর এই প্রাণ খোলা হাসি দেখে কেউ বুঝতে পারবে ওর লাইফ কতটা স্ট্রেসফুল। কালকে যখন আমি ওকে ফোন করেছিলাম জিজ্ঞেস করতে যে সব ঠিকঠাক আছে তো, ও বলল ওর পা এতটা ফুলে গেছিল ওকে ধরে নিয়ে খাটে বসাতে হয়েছে। আমি একবার জিজ্ঞেস করলাম ক্যান্সেল করব, বলল না ঠিক আছে, ওষুধ খেয়ে নিয়েছি, দাঁড়িয়ে যাবো। এনিওয়েজ ব্যাক টু দ্য ডান্স ফ্লোর। আমাদের মধ্যে আবার অনেক কোরিওগ্রাফার্সও আছে। অনা বলল বুদিকে মাঝখানে রেখে আমরা ঘুরবো। আচ্ছা ঠিক আছে। আমি হচ্ছে সব থেকে লম্বা আর মধুদি সব থেকে শর্ট, আর আমার পিছনে দাঁড়িয়েছে মধুদি। হঠাৎ আমার মনে হলো কেউ ডেসপারেটলি আমার শোল্ডারটা ধরার চেষ্টা করছে। And then I realized it was মধুদি। বেচারা ছোট্টখাট্ট মানুষটা। মধুদি প্রত্যেকটা জন্মদিনেই এমন কিছু না কিছু করে, পার্টিটা হাসতে হাসতে শেষ হয় আর আমরা হাসতে হাসতে বাড়ি ফিরি। বু ইজ ভেরি স্পেশাল টু আস, তাই বুয়ের জন্মদিনের ব্লগটা এই হাসিটা দিয়েই শেষ করলাম। আশা করছি আমরা যতটা এনজয় করেছি তোমরাও করবে। দেখা হবে নতুন একটা ব্লগে। টিল দেন বাই বাই অ্যান্ড টেক কেয়ার। এই মুহূর্তে একটা গানের লাইন মনে পড়ছে জানো, জীবন কে দিন ছোটে সহি হাম ভি বড়ে দিল ওয়ালে। আর সত্যি তো, কাল কি হামে ফুরসত কাহা।